ইশরাক সালাতের জন্য মসজিদ বাধ্যতামূলক, বাসায় ফজর পড়ে ইশরাক পড়া যায় না, এই সম্পর্কে আপনার মতামত দিন। না, মসজিদ নয়, ইশরাক পড়ার শর্ত হচ্ছে, আমি যতটুকু জানি, আমার ইতিহাসে যেটা ধরা পড়েছে সেটা বলছি। ইশরাক হচ্ছে যেই ব্যক্তি সালাত আদায় করবে, মহিলা হোক পুরুষ হোক, সালাত আদায়ের পরে অপেক্ষা করছে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে সে দুই রাকাত সালাত আদায় করছে, সেই ইশরাকের সওয়াবটা পাবে। ইশরাকের সওয়াব কি? পূর্ণ হজ উমরা। সুবহানাল্লাহ, পূর্ণ হজ পূর্ণ উমরা এত সোজা জিনিস। সে পূর্ণ হজ উমরার সওয়াব পেয়ে যাবে যদি কোনো একটু বসতে পারে। এরকম বসে থাকা নয়, সেখানে বসে সে সকালের জিকিরগুলো করবে, যদিও সকালের জিকির এর আগ থেকে করা যায়, হ্যাঁ, সকালের জিকিরগুলো করবে এবং সালাতের পরে জিকিরগুলো করবে এবং সে কোরআন তেলাওয়াত করবে। সেখানে সে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বা এই জাতীয় যত উন্মুক্ত জিকির আছে সেগুলো করবে এবং সে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বে। সে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়বে। হাদিসে কিন্তু এটাও আছে, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আছে, এইগুলি কিন্তু সকালের জিকিরের মধ্যে এটা আছে। এর অর্থ এইগুলি 100 বার পড়তে গেলে আপনার কিন্তু ঠিকই টাইমটা হয়ে যাবে। এখন অবশ্য আগে সালাত পড়ে আপনারা আউয়াল ওয়াক্তে পড়েন দেখে অনেকে মনে করেন যে এখন অনেক লম্বা টাইম, তারপরেও কিন্তু আমি দেখেছি এগুলি সুন্দর করে ধীরে ধীরে পড়লে কিন্তু আপনার পুরো টাইমটি লেগে যায়। এবং এটাই করতেন সালফে সালিহিন, সুন্দর করে পড়তেন, শুধু মুখস্থ করা না আর অঙ্ক গণা না। অনেকে কত রকমের পলিসি বের করেছে, কত রকমের অঙ্ক গুনতে পারে। আর অঙ্ক গোনেন না, আপনি অর্থ বুঝতে চেষ্টা না করেন। আল্লাহ তাআলা আল্লাহু আকবার যখন বলবেন, আল্লাহ সব কিছুর চেয়ে বড়, দুনিয়ার কাউকে আর বড় মনে করবেন না। আপনার ঘরের কোনো ব্যক্তি নয়, বাইরের কোনো ব্যক্তি নয়, কোনো রাষ্ট্রপ্রধান নয়, সবার চেয়ে আমার রব বড়। এটা আল্লাহু আকবার, প্রতিটা কথার সাথে আল্লাহু আকবার হবে। আমার কর্মকাণ্ডে, চলাফেরায়, অফিসে, আদালতে, সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা মাথায় রাখবেন। সুবহানাল্লাহ যখন বলবেন, আল্লাহর পবিত্রতা, আপনি অপবিত্র আর কোনো কিছু দিয়ে আল্লাহকে অপবিত্র কোনো গুণান্বিত করবেন না। আল্লাহর দিকে কোনো খারাপ সম্পর্ক কিছু করবেন না। আর নিজেকে অপবিত্র রাখবেন না, নিজেকে গুনার কাজে লিপ্ত রাখবেন না। এইভাবে আপনি চিন্তা ভাবনা করে করে পড়ুন, প্রত্যেকটি জিকির আপনার সময়টা পার হবে, সুন্দরভাবে পার হবে। এবং আপনি ঠিকই সূর্য ওঠার পরপরই নয়, সূর্য ওঠা কমপ্লিট হওয়ার পরে, এটা কিন্তু প্রায় 12 মিনিট লাগে ওঠা শুরু করলে 12 মিনিট পরে আপনি তারপরে যখন আপনি ইশরাক পড়বেন, হাদিসের সওয়াব অনুসারে আপনি পূর্ণ ওমরা এবং হজের সওয়াব পেয়ে যাবেন। তাই বলে হজ ওমরা আদায় হয়ে যাবে তা নয়, হজ ওমরা সওয়াব পেয়ে যাবেন। এবং সেটার সওয়াব আল্লাহ জানে কতটুকু আছে, সেটা নির্ধারণ করা হয়নি। আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাই আমাকে বিশ্বাস করতে হবে, যে পূর্ণ হজ এবং ওমরার সওয়াব আপনি পেয়ে যাবেন। সেহেতু যেখানে বসছেন সেখানে, হ্যাঁ, কোনো কারণে যদি আপনি উঠতে হয়, ধরুন আপনার প্রচণ্ড বাথরুম চেপেছে, বাথরুম গেলেন, অজু করে এসে আবার বসলেন, সেটা সমস্যাজনক নয়। অর্থাৎ অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না। মসজিদে আপনি উঠে গিয়ে নিয়ে আসছেন, কোরআন শরীফ নিয়ে আসছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেখানে আছেন ওখানে বসেই আপনি পড়তে থাকুন, সেটা হচ্ছে নিয়ম। সেখানে বসে আপনি শেষ করে, অথবা কোনো কারণে সেখান থেকে উঠিয়ে দেওয়া হলে আরখানে বসছেন, তাও সমস্যা হবে না। অর্থাৎ আপনি যেন ওই কাজে ব্যস্ত থাকেন, জিকিরে ব্যস্ত থাকেন, এটা হলো উদ্দেশ্য। এই জিকির করতে করতে আপনি যদি কোনো সূর্য উঠে যায়, আজকারগুলো শেষ করতে করতে, তখন আপনি যদি 2 রাকাত পড়েন, আপনি ইশরাকের সওয়াব পাবেন। সেটা মসজিদেই হওয়া জরুরি নয়। যারা বলছেন মসজিদে, তারা আসলে আমার মনে হয় সঠিক কথাটি বলেননি আপনাকে। তো মসজিদে হওয়া জরুরি নয়, তবে ইশরাকের এবং দোহা এর মধ্যে একটা পার্থক্য আছে, এটা আপনাকে বলে দিই। ইশরাক এইভাবে পড়তে হবে, আর দোহা আপনি ঘুমায় গেল, যখন আপনি উঠবেন তখন আপনি অজু করে 2 রাকাত পড়ে আপনি অফিসে চলে গেলেন, বাইরে কাজে গেলেন, এই 2 রাকাত পড়লে আপনার দোহা বা চাষ্টের সালাত আদায় হবে। তখন আপনার সেটা সওয়াব আলাদা। সেটা হচ্ছে সারাদিনের যে হাতের 360টি, শরীরে 360টি জোড়া আছে, সেগুলো সদকা আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। এবং সেটা দুইটাই করতে পারেন আপনি। ইশরাক পরে ঘুমিয়েছেন, উঠে বাইরে যাবেন, উঠার সময় উজু করে আপনি পড়তে পারেন, আপনি আপনি দোহা পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, দোহাতে কোনো সমস্যা নেই। দোহা সবসময় পড়া যাবে না, এটা যারা বলেন তারাও ঠিক বলেনি। কারণ হচ্ছে দোহাও পড়া যাবে, আলহামদুলিল্লাহ। দোয়া ইচ্ছা করলে আপনি সবসময় পড়তেন, তবে এটাকে নিয়ম বানিয়ে না। যারা তাহাজ্জুদ পড়ে তারা সাধারণত দোহা পড়ে না। যারা তাহাজ্জুদ পড়তে অসুবিধা হয় কোনোদিন, তারা দোহাটা পড়ে নেয়, এটি হচ্ছে নিয়ম। তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদও পড়েছেন, দোহাও পড়েছেন, দুইটাই প্রমাণিত হয়। রাসূল তাহাজ্জুদ পড়তেন, যিনি রাত্রিতে তিনি সফরে ছিলেন, সফরেও তিনি তাহাজ্জুদ পড়েছেন, আবার তিনি সফরে দোহাও পড়েছেন, সেটাও প্রমাণিত আছে। এর অর্থ হচ্ছে দুইটাই জমা করা যায়, কোনো সমস্যা নেই। তবে যার তাহাজ্জুদ ছুটে যায় সাধারণত, তারা দোহার প্রতি গুরুত্ব দিলে সে এই সওয়াবটা দিনের বেলাও পেতে পারে। আল্লাহ এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তার একবার তাহাজ্জুদ ছুটে গিয়েছিল, দিনের বেলা সালাত আদায় করেছেন, তারপর বলেছেন ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা খিলফা,
লিমান আরাদা ইয়াদ্দাক্কারা ওয়া আরাদা শুকুরা, এই আয়াত থেকে তিনি দলিল নিয়েছেন যে রাতে পড়তে পারেনি তো কী হয়েছে, দিনই পড়লাম, এই জন্য তিনি সেটা করেছেন। এই জন্য আপনি তাদের তাহাজ্জুদ ছুটে যায়, তারা দিনের বেলা এশরাক এবং দোহার ব্যাপারে গুরুত্ব দিবেন, আশা করি সেটা পুষিয়ে যাবে।